2 দিনের জন্য আসে মা আবার দিয়ে গেল। কোনো যদি ভুল হয়ে থাকে মনে রেখো না জান, আমরা তো মূর্খ মানুষ, শিক্ষিত মানুষের কিরম করে আপ্যায়ন করা লাগে আমরা তো জানিও না। কারা মূর্খ আর কারা জ্ঞানী সেই বিষয়ে অনেক বড় শিক্ষা নিয়ে যাচ্ছি ভাবি। সত্যি কথা বলতে কি, সময়টা অনেক অল্প হলেও আপনাদের এখানে না আসলে জীবনের অনেক মূল্যবান কিছু স্মৃতি অভিজ্ঞতা আমার অর্জন করা হতো না। পাগলটা পর তুমি রাগ করো না। বৌমা, রাধা ভাত এবার করে ফালায় থুই দিলে খুব অমঙ্গল হয়। আপনি কি একটু মোজাম্মেলে বুঝায় করবেন চলে যাক, আমি ঠেকাবো না। খাওয়া দাওয়া করে ঠান্ডা হলে চলে যান, রাস্তাতে এখন আর বেশি সময় লাগে না। থাক ভাইজান, অপমান তো অনেক হয়েছে, এখন আমাদের মঙ্গলের জন্য নতুন করে অপমান হওয়ার দরকার নেই। আমাদের মতো চাষা ভুষে মানুষের আবার মান অপমান চিন্তা করি না বোন। এই ভাতের জন্য আমাদের মতো চাষাগারে অনেক কষ্ট করা লাগে, তো ভাতের যদি কেউ অবহেলা করে মনের মধ্যে খুব কষ্ট লাগে। মোজার মনে কয় মনে নাই, ও তখন আমাদের এই ছোট বটুর সমান। মা খাইবে দিবের প্রার্থনা জন্য ফরমানিকের বাড়িতে গরু রাখার বিনিময়ে 2 বেলা খাইবে দিত। একদিন বিকাল বেলায় দেখি মোজা কাঁদতে কাঁদতে ফিরে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, হে ভাই তুই কাঁদিস কে? মোজাম্মেল কয় ও বেশি ভাত খায় জন্যে ওক না গেল ফরমানিকের বাড়িতে কামে রাখবি না। অথচ আজ আমার এত কষ্টের ভাত এইভাবে